গুড মর্নিং স্টুডেন্ট। দেখো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন যেটা কি আছে, হোয়েন উইল ব্রিক সামিট 2020 টেক প্লেস। তো আমাদের এই 2020 যে ব্রিক সম্মেলন আমাদের কখন অনুষ্ঠিত হবে বা কবে হবে, ঠিক আছে। পার্টিকুলার একটা ডেট জানতে চাইছে, এবছর এই মিটিংটা কোথায় অনুষ্ঠিত হবে, সেটা তো অবশ্যই আমরা বলবো। তার আগে আমরা একটু আলোচনা করে নিই। কি আলোচনা? ব্রিক্স সম্বন্ধে, ঠিক আছে। তো সবার আগে দেখো, এই ব্রিক্স এটা হলো, নিশ্চয়ই তোমরা জানো এর মধ্যে 5খানা দেশ আছে। অ্যাকচুয়ালি সবার আগে এটা কি ছিল? BRIC, হ্যাঁ না? কি ছিল? BRIC। তো BRIC টা কি? বি ফর ব্রাজিল, আর ফর আমাদের রাশিয়া, ঠিক আছে। আই ফর বলবো আমরা ইন্ডিয়া, আর সি ফর আমরা কি বলবো? চায়না, ঠিক আছে। এই 4খানা দেশ, প্রথম 4টে দেশকে নিয়ে আমাদের ফার্স্ট যে গ্রুপটা তৈরি হয়, যে গ্রুপটার নাম ছিল BRIC। তো এই 4টে গ্রুপকে নিয়ে আমাদের প্রথম এই গ্রুপটা কবে তৈরি হয়েছিল? 2006 সালে। তার মানে আমাদের যদি কোশ্চেন করে ব্রিক কবে তৈরি হয়েছে, BRIC, তাহলে 2006 সালে। এবার যদি বলা হয় এদেরকে নিয়ে, এই 4টে দেশকে নিয়ে যদি বলা হয় ফার্স্ট মিটিং যেটা আমাদের কবে হয়েছিল, প্রথম মিটিং যেটা আমরা বলছি, তাহলে আনসার আসবে 2009 সালে। এবং কোথায় হয়েছিল? সেটা আমাদের রাশিয়াতে হয়েছিল, ঠিক আছে। এটা গেল আমাদের ব্রিক, BRIC বলছি। এরপর বেশ কয়েক সময়ের পর, কয়েক মাস পর, আমাদের এই গ্রুপে এই ব্রিকের সঙ্গে দেখো এস অ্যাড হয়েছে, তাই না? তো এস ফর কি? এস ফর হলো, এই এস ফর যদি আমরা বলি সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো এই সাউথ আফ্রিকা এই গ্রুপে কবে অংশগ্রহণ করেছে? আমাদের 2010 সালে, ঠিক আছে। 2010 সালে সাউথ আফ্রিকা এই গ্রুপে অংশগ্রহণ করে, এবং এই সম্পূর্ণ মানে ফুল গ্রুপটা, এই ব্রিক্স যেটা, এটা প্রথম যেটা এদের মিটিং হয়, যেটা আমাদের ফার্স্ট মিটিং, এই ব্রিক্স এর ফার্স্ট মিটিং যদি বলা হয়, সেটা হবে আমাদের 2011 সালে। এবং এই মিটিংটা কোথায় হয়েছে? মনে রাখবে, SANYA, সানিয়া, চায়না, ঠিক আছে, চীনের একটা শহর। তো এবার দেখো আমাদের কোশ্চেনটা হলো ব্রিক্সটা কি কি কারণে তৈরি হয়েছে, তাই না? এটা তো জানার জায়গা। তো অ্যাকচুয়ালি ব্রিক্সটা হলো, এখানে ধরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেটা হলো বিদেশ নীতি হতে পারে, কূটনীতি রিলেটেড যে বিষয়গুলো হতে পারে, ঠিক আছে, সামাজিক অবস্থা হতে পারে, এই যে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা যে ক্রমশ ভেঙে পড়েছে, সেটাকে আরো কি করলে ডেভেলপ করা যেতে পারে, তাই না? নিরাপত্তা ব্যবস্থা আরো কি করে উন্নত করা যেতে পারে, ঠিক আছে। চাইল্ড ডেভেলপমেন্ট, ওমেন প্রোটেকশন, এডুকেশন পলিসি, ঠিক আছে, ট্যুরিজম ব্যাপার, ঠিক আছে। এরকম বিভিন্ন বিষয় নিয়ে এই গ্রুপে আলোচনা করা হয়ে থাকে। তো এটাই হলো এই ব্রিক্সের, মানে এক কথা বলতে গেলে সামগ্রিক একটা উন্নয়নমূলক কর্মসূচির জন্য এই 5খানা দেশকে নিয়ে এটা হলো একটা গ্রুপ বলা যায়। এবং মনে রাখবে, এবছরে এই ব্রিক্সে একটা ফার্স্ট মিটিং হয়েছে, যেটাকে বলে ফার্স্ট ব্রিক্স শেরপা মিটিং। এটা আগে কখনো হয়নি, এবছরে ফার্স্ট হয়েছে। তো এটা দেখো, যেখানে ব্রিক্স এর মিটিং গুলো হয়, সেই দেশের বিভিন্ন শহরে অন্যান্য মিটিং গুলো কিন্তু অনুষ্ঠিত হয়, ঠিক আছে। তো এবছরই যেটা শেরপা মিটিং হয়েছে আমাদের ফেব্রুয়ারিতে, 2020 ফেব্রুয়ারিতে এবারে শেরপা মিটিংটা হয়েছে। এটাও কোথায় হয়েছে? রাশিয়াতেই হয়েছে। তো এবছরে এই যে ব্রিক্স, এদের চেয়ারম্যানশিপ কার আন্ডারে, কার হাতে আছে? রাশিয়ার হাতে। মানে সম্পূর্ণ ব্রিক্স মিটিংটা এবারে কারা পরিচালনা করবে? রাশিয়া করবে, ঠিক আছে। রাশিয়ার গভর্নমেন্ট করবে ব্রিক্স মিটিং তো সম্পূর্ণ পরিচালনা। তো এরা প্রত্যেক বছর এক একটা দেশের হাতে দায়িত্ব থাকে, ঠিক আছে। এরকম যেমন গত বছর যেটা আমাদের 11তম মিটিং ছিল, এবছর এটা ব্রিক্স মিটিং হবে 12তম যেটা হবে, বা যেটা এখন এবছরে তো ধরো প্রথমবার এই ব্রিক্স তৈরি হবার পর প্রথমবার কোন ব্রিক্স মিটিং যেটা আমাদের হচ্ছে ভার্চুয়ালিতে হবে, ফার্স্ট টাইম। এবং যেটা কে পরিচালনা করবে? রাশিয়া করবে, ঠিক আছে। তো এবার যদি কোশ্চেনটা হচ্ছে, তাহলে কি কি বললাম? তাহলে ফার্স্ট ব্রিক্স, এটা ছিল ব্রিক, যেটা কবে তৈরি হয়েছে? 2006। ফার্স্ট মিটিং কবে হয়েছে? 2009 রাশিয়াতে হয়েছে। আচ্ছা, এরপরে এখানে এস অ্যাড হয়েছে, মানে সাউথ আফ্রিকা অ্যাড হয়েছে কবে?
2010 সালে সাউথ আফ্রিকা অ্যাড হয়েছে, এবং এই সাউথ আফ্রিকাকে নিয়ে প্রথম যে মিটিংটা হয়েছে 2011 সালে, কোথায় হয়েছে? চীনে সানা বলে একটা শহর। এবং যে মিটিং এ সাউথ আফ্রিকার তৎকালীন যে প্রেসিডেন্ট যিনি ছিলেন, কি নাম? জ্যাকব জুমা। কি নাম বললাম? জ্যাকব জুমা, যিনি এই মিটিং এ অংশগ্রহণ করেছিল সাউথ আফ্রিকার হয়ে, তিনি মিটিং এ অংশগ্রহণ করেছিল। নর্মালি ব্রিক্সে কারা অংশগ্রহণ করে? দেশের প্রধান যারা, অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যারা হয়, তারা এখানে অংশগ্রহণ করে মেইন যে ব্রিক্স মিটিংটা। ঠিক আছে, তো এটা হলো আমাদের ব্রিক্স সম্বন্ধে। এবার যদি আমাদের এই আর কি বললাম, এবারে ফার্স্ট মিটিংটা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ব্রিক্স এর ফার্স্ট শেরপা মিটিং যেটা কবে হয়েছে? এবছরেই হয়েছে প্রথমবার। ঠিক আছে, তো এবছরে যে ব্রিক্স যেটা হওয়ার কথা, যেটা কোথায়? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। কোথায় বললাম? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। ঠিক আছে, আর যদি বলা হয় এবারে ব্রিক্স এর মোটোটা কি? মোটোটা হলো ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল, কি বললাম? ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি। ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার, সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। আরেকবার বলি, ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার, সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। এটাই ছিল এবছরের মোটো। মানে প্রত্যেক বছর ব্রিক্স এর মোটোটা পরিবর্তন হয়, বুঝেছো? এবছরে এটা মোটো ছিল, নেক্সট ইয়ারে আবার হয়তো চেঞ্জ হবে। ঠিক আছে, তো এবছরে যদি বলা হয়, আমার যে কোশ্চেনটা ছিল, এবারে ব্রিক্স সম্মেলন কোথায় কবে হবে? 17ই নভেম্বর 2020 সালে এই ব্রিক্স সম্মেলনটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু যেটা সরাসরি তারা কেউ যেতে পারছে না, সেই জন্য তো এটা কি হবে? সেই জন্য এটা আমাদের হবে সম্পূর্ণ ভার্চুয়ালিতে হবে, এবং ফার্স্ট টাইম এই মিটিংটা কোনো ভার্চুয়ালিতে হচ্ছে। আর প্রতিদিন তো কে করবে বললাম? রাশিয়া করবে। ঠিক আছে, এবার যেটা আমরা আসি, এই ব্রিক্স, ঠিক আছে, দেখো এই যে ব্রিক্স এর যে 5খানা দেশ, এই 5খানা দেশকে নিয়ে আমাদের একটা ব্যাংক রয়েছে, যেটাকে আমরা কি বলি? ব্রিক্স ব্যাংক অর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা নিশ্চয়ই শুনেছ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, তো কি কি বললাম? প্রথম বললাম ব্রিক্স ব্যাংক অথবা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই যে ব্যাংকটা, ব্যাংকের চুক্তিটা যেটা কবে হয়েছিল? 2014 সালে এই চুক্তিটা হয়েছিল। আর কোথায় হয়েছিল? ফর্টালেজা। এটা কোথায়? ব্রাজিলের একটা শহর। এই ব্রাজিলের ফর্টালেজা সিটিতে যে ব্রিক্স সম্মেলনটা হয়েছিল 2014-তে, সেই সম্মেলনে আমাদের বসে 5জন রাষ্ট্রপ্রধান বসে আলোচনা করে এই ব্যাংকটা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া বা চুক্তি করা হয়। আর এই চুক্তিটা যদি আমাদের বলে কার্যকরী হয়েছে কবে? কেম ইন ফোর্স, তাহলে আনসার আসবে 2015 সালে। তার মানে আমাদের যদি বলে এই ব্রিক্স কবে তৈরি হয়েছে? 2014-তে চুক্তি হয়, 15-তে এটা কার্যকরী আবার চালু হয়। এদের যদি বলা হয় আমাদের হেডকোয়ার্টার কোথায়, এদের হেডকোয়ার্টার আমরা বলবো সাংহাই, সাংহাই মনে রাখবে। এবার যদি বলা হয় এদের অফিস, আচ্ছা এদিকে লিখি একটু, হ্যাঁ নিচু হয়ে যাচ্ছে। এবার যদি বলা হয় এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় ইংলিশ। আর এদের যদি প্রেসিডেন্ট, এটা গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বলি, দেখো এটা পরীক্ষার কোশ্চেন ছিল, ফর্টালেজা মিটিং অ্যাসোসিয়েটেড উইথ, এই ফর্টালেজা মিটিংটা কিসের সঙ্গে যুক্ত? পরীক্ষার কোশ্চেন থাকে, মনে রাখবে ব্রিক্স এর সঙ্গে যুক্ত বা ব্রিক্স ব্যাংকের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে ব্রিক্স, এই যে ব্রিক্স এর যে প্রথম যিনি প্রেসিডেন্ট হয়েছিল, মানে ব্রিক্স তৈরি হয় 2015-তে, বাট এদের প্রথম যে প্রেসিডেন্ট হয়েছিল তিনি ছিলেন একজন ভারতীয়। কি নাম? কেভি কামাত। ইনি এখানকার প্রেসিডেন্টের যে পদটা, এটা 5 বছর ডিউরেশন টাইম। তো ইনি ক বছর ছিল? 5 বছর ছিল। কি নাম? কেভি কামাত। তো রিসেন্টলি এটা শেষ হলো, এবং তার জন্য যিনি নতুন এসেছে, এই নামটা হলো মার্কস প্রাডো, PRADO তোজো। ঠিক আছে, মার্কস প্রাডো তোজো,
যিনি হলো ব্রাজিলের একজন মিনিস্টারও ছিল এবং ব্যাংকের সঙ্গে যুক্ত একজন পার্সন, যাকে এই পদে বসানো হয়েছে। কোন পদ? এই প্রেসিডেন্ট পদে। তাহলে এখন এই মুহূর্তে আমাদের যদি বলে ব্রিক্সের প্রেসিডেন্টকে কি নাম বলবো? মার্কস প্রায়ডো ট্রোজো, ঠিক আছে, ব্রাজিলে। আর প্রথম যদি বলা হয় কোশ্চেনটা আসতে পারে কেভি কামাত ছিলেন, ঠিক আছে, 2015 থেকে 2020। তো এই গেল আমাদের দেখো ব্রিক্সের পুরো একটা ডিটেলস আমি তোমাকে বললাম। তাহলে তৈরি হয়েছে 2006 4টে দেশকে নিয়ে। প্রথম মিটিং হয়েছে 2009 রাশিয়াতে। আচ্ছা, এস অ্যাড হয়েছে কবে? সাউথ আফ্রিকা 2010। এদের 5খানা দেশকে নিয়ে যে ফার্স্ট মিটিং হয়েছে 11 চীনে সানা শহরে, ঠিক আছে। তো এটা গেল। তো এবছরে তো প্রথম যদি এবছরে ব্রিক্স মিটিং কবে হবে? 17 নভেম্বর 2020-তে এবছরে যে আমাদের ব্রিক্স মিটিংটা হবে, এবং সম্পূর্ণ কি বলছি ভার্চুয়ালিতে হবে, ফার্স্ট টাইম। এবং কে এর পদ দায়িত্বে রয়েছে? পরিচালনা চেয়ারম্যানশিপ রাশিয়ার হাতে রয়েছে। এবং কোন শহরে হওয়ার কথা ছিল? সেন্ট পিটার্সবার্গ শহরে পরীক্ষা দিতে পারে। মোটোটা বললাম, ঠিক আছে। আর যদি বলে লাস্ট ইয়ারে ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছে? ব্রাজিলে। অর্থাৎ এবছরে যে ব্রিক্স সম্মেলন সেটা 12তম, মানে এটা যেটা হবে এটা কিন্তু 12তম। তাহলে 11তম কোথায় হয়েছে? 11তমটা মনে রাখবে ব্রাজিলে হয়েছে। ব্রাজিলের ইতার মারাতি প্যালেস, ইটার মারাতি প্যালেস ব্রাসিলিয়াতে, যেখানে এই ব্রিক্স সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল 11টা। তাহলে 11 হলো, 12টা এবছরে হবে। আর আগামী 13টা কোথায় হবে? আপাতত ইন্ডিয়া প্রস্তাব রেখেছে যে ইন্ডিয়াতে করার জন্য, কারণ আগামী বছরের যে আমাদের খেলো ইন্ডিয়া অভিযান, কি নাম বললাম? খেলো ইন্ডিয়া অভিযান, এই যে সম্মেলনটা খেলাধুলার যে আসরটা হবে তার সঙ্গে ব্রিক্স সম্মেলনটা হওয়ার কথা রয়েছে। তো আগামী যেমন এবছরে খেলো ইন্ডিয়া অভিযান বছরে প্রথমেই হয়, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়ে গেছে। তো এবছরেরটা আমাদের কোথায় হয়েছে মনে রাখবে? গুয়াহাটিতে হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা দিতে পারে। প্রথম কবে হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। প্রথমটা 2018 সালে নিউ দিল্লিতে হয়েছে। সেকেন্ডটা কোথায় হয়েছিল কবে? 2019 সালে পুনেতে হয়েছে। থার্ড হলো এবছরে 2020-তে গুয়াহাটিতে। আর নেক্সট ইয়ার যেটা 21-এ যেটা হবে কোথায় হবে? হরিয়ানাতে। হরিয়ানার কোন শহরে যদি বলা হয়? পঞ্চকুলা। হরিয়ানার কোন শহরে যদি বলা হয়? পঞ্চকুলা, একটা শহর যেখানে এটা এই খেলো ইন্ডিয়া অভিযানটা অনুষ্ঠিত হবে। আর এটা মনে রাখবে 4 নম্বর হবে নেক্সট ইয়ারে যেটা হবে। তো এই খেলো ইন্ডিয়া অভিযানের সঙ্গে ওই মিটিংটা একসাথে করা হবে বলে একটা প্রস্তাব রাখা হয়েছে। এখনো ফাইনাল কিছু জানানো হয়নি, ঠিক আছে। তাহলে এটা হলো কততম? 12তম। তাহলে আমার কোশ্চেনের আনসারটা কি? 17, এই কোশ্চেনের আনসারটা ছিল 17 নভেম্বর 2020। নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হয়নি। ওকে, দেখো এবার আমাদের যেটা আলোচনা হবে সেকেন্ড কোশ্চেন। কি সেকেন্ড কোশ্চেন? কোশ্চেনটা ভালো করে ফলো করো। দ্য নোবেল প্রাইজ ফর ফিজিওলজি অথবা মেডিসিন, যে কোনো বলতে পারো, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু 3 সায়েন্টিস্ট ফর দ্য ডিসকভারি অফ হুইচ ভাইরাস। তাই না? তো রিসেন্টলি নোবেল প্রাইজ দেয়া হয়েছে, তাই না? নোবেল প্রাইজ ঘোষণা হয়ে গেছে। তো আমাদের এখানে কোশ্চেনটা করেছে কি, মানে মেডিসিনের জন্য 3 জন ব্যক্তিকে এই নোবেল প্রাইজটা দেয়া হয়েছে, সেটা কি কারণের জন্য আসছে, তার এক উত্তরটা আমি বলবো, অবশ্যই বলবো। তার আগে একটু আলোচনা করি। দেখো কি আলোচনা, এই যে নোবেল প্রাইজ, তাই না? এই নোবেল প্রাইজ প্রথমত কটা সাবজেক্টের উপর দেয়া হয়, পরীক্ষাটা কোশ্চেন দেয়। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন অথবা ফিজিওলজি, যেটা বলবে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস এন্ড ইকোনমিক্স। তাহলে বর্তমানে কটা বিষয়ের উপর নোবেল প্রাইজ দেয়া হয়? 6টা সাবজেক্টের উপর আমাদের নোবেল প্রাইজ দেয়া হয়। তাহলে এবার কোশ্চেন হলো, এই নোবেল প্রাইজ, এই যে 6টা বিষয় বলছি নোবেল প্রাইজ দেয়া হয়, দেখো এখানে কোশ্চেন দেয় নোবেল প্রাইজ কত সালে চালু হয়েছে। নোবেল প্রাইজ কত সালে চালু হয়েছে? তার আনসার কি আসবে? 1901 সালে এই নোবেল প্রাইজটা চালু হয়েছে। তাহলে কোন নোবেল গুলো? মনে রাখবে এই কটা সাবজেক্টের উপর 1901 সালে পুরস্কারটা চালু হয়েছে। শুধুমাত্র ইকোনমিক্স, এই ইকোনমিক্স অ্যাকচুয়ালি চালু হয়েছে কবে? অনেক বইতে এক এক রকমের থাকে। অ্যাকচুয়ালি 68-তে এই প্রতিষ্ঠাটা হয়েছে ইকোনমিক্সের নোবেলটা।
আর 69 থেকে প্রাইসটা দেওয়া শুরু হয়। তার মানে আমাকে যদি কোশ্চেন করি পুরস্কারটা কবে থেকে শুরু হয়েছে, 1969-এ এটা শুরু হয়। ঠিক আছে, আর বাদ বাকি নোবেল 5টা নোবেল কবে থেকে শুরু হয়েছে, 1901। ঠিক আছে, এবার কোশ্চেন, এই যে নোবেল প্রাইজ কোথা থেকে দেয়া হয়, মনে রাখবে একমাত্র পিসের নোবেলটা আমাদের কোথা থেকে দেয়া হয়, নরওয়ে অসলো শহর থেকে এই প্রাইজটা দেয়া হয়। কোথা থেকে, নরওয়ের অসলো শহর থেকে এই প্রাইজটা দেয়া হয়। পরীক্ষায় কোশ্চেন দেয় শান্তির নোবেল কোথা থেকে দেয়া হয়, তাহলে নরওয়ের অসলো থেকে দেয়া হয়। আর বাদ বাকি সবকটা নোবেল মানে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, ইকোনমিক্স সব দেয়া হয় কোথা থেকে, সুইডেনের স্টকহোম শহর থেকে এই প্রাইজটা দেয়া হয়। কোনগুলো, এই পিসটা বাদ দিয়ে সবকটা। এবার দেখো এইটা কেন চালু হয়েছে ইকোনমিক্স এর নোবেল, এটা খুব বিতর্কিত বিষয়। অনেকে বলে এটা নোবেল নয়, বা অনেকে বলে এটা নোবেলের সঙ্গে যুক্ত নয়, পরে যেহেতু অ্যাড হয়েছে। কারণ অ্যালফ্রেড নোবেল, যার নাম শুনেছো, এই অ্যালফ্রেড নোবেল যিনি মারা যাবার আগে, ইনি মারা গেছে কবে, 1896 সালের 10 ডিসেম্বর। ঠিক মারা যাবার পূর্বে আমরা একটা উইল করে যাই, যে উইলে ইকোনমিক্স এর নাম কিন্তু ছিল না, এই 5টা বিষয়ের উপরই নাম ছিল। ঠিক আছে, তো পরে এটা অ্যাড হয়েছে ইকোনমিক্স বলছি। অ্যাকচুয়ালি সুইডেনের যে সেন্ট্রাল ব্যাংক, সেই ব্যাংকে একটা 300 বছর পূর্তি উপলক্ষে এই নোবেলটা চালু করা হয়েছিল। আর এর প্রাইজ মানিটা কিন্তু সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষই স্পন্সর করে। এবার কোশ্চেন দেখো, নোবেল অলরেডি কিন্তু আমাদের ঘোষণা করা হয়ে গেছে, তাই না? তো এবার কোশ্চেনটা, নোবেল ঘোষণা হয়েছে বাট নোবেল প্রাইজ কিন্তু এখনো প্রতিযোগীরা পায়নি। তা প্রতিযোগীদেরকে কবে দেয়া হবে, এই 10 ডিসেম্বর প্রত্যেক বছর। কেন, এটা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা মৃত্যু দিন হিসাবে পালন করা হয়। ঠিক আছে, কবে, 10 ডিসেম্বর। আর ওই দিনই এই পুরস্কারটা প্রত্যেক প্রতিযোগীকে দেয়া হয়। তার মানে যে শান্তির নোবেল পেয়েছে সেই চলে যাবে এখানে, আর বাদবাকিটা কোথা থেকে এটা রিসিভ করবে পুরস্কারটা, সুইডেনের স্টকহোম শহর থেকে এই নোবেলটাকে, মানে বাদবাকি নোবেলগুলো মানে যারা উইনার তারা এখান থেকে রিসিভ করবে, কে, এই সুইডেনের স্টকহোম শহর থেকে। ওকে, এবার দেখো আমাদের বলছে তাহলে অ্যালফ্রেড নোবেলের যেটা বলা হচ্ছে 1896 10 ডিসেম্বর এটা হলো। আর এই 10 ডিসেম্বরটা আমাদের কি বলছি বারবার, এটা অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন, এই জন্য এই দিনটাকে মানে পুরস্কারগুলো দেয়া হয়। আর মনে রাখবে 10 ডিসেম্বর আমাদের আরো একটা দিবস পালন করা হয়, কে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে হিসাবে সেলিব্রেট করা হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের একটা নোবেল সম্বন্ধে একটা কনসেপ্ট, শর্টে বললাম। এবার যেটা বলেছে, এই যে ফিজিওলজি বা মেডিসিন এবারে 3জন পেয়েছে, সেই 3জন কে বা কি কোন ভাইরাসের জন্য পেয়েছে। তো বলে দিই, এরা পেয়েছে একটা খুব কঠিন রোগ, যেটা বলতে পারো যার ওষুধ এতদিনে আসেনি, যেটা হলো হেপাটাইটিস সি। এবং এই হেপাটাইটিস সি এমন একটি রোগ যা প্রত্যেক বছর ভারতবর্ষে প্রায় 4 লক্ষ মানুষ এই রোগে কিন্তু মারা যায়। এবং বলা হচ্ছে সারা বিশ্বে এই রোগে যে রোগীর সংখ্যা প্রায় 71 মিলিয়ন মানুষ এই রোগের সঙ্গে বা এই রোগটাকে বহন করছে। এবং প্রত্যেক বছর প্রায় বলা হচ্ছে 4 লক্ষ মানুষ এই রোগে মারা যায়। ঠিক আছে, তো এই রোগটা, তাহলে আমার কোশ্চেনের আনসারটা কি হবে, হেপাটাইটিস সি, এটা হলো আমার কোশ্চেনের আনসার। ঠিক আছে, এবার কোশ্চেন এইটা কারা পেয়েছে, এবার একটু নামগুলো বলি। ঠিক আছে, এবার দেখো নামগুলো হলো, ফার্স্ট 1 নম্বরে যদি বলে হার্ভে জে, কি বললাম, ফার্স্ট নামে যদি বলা হয় হার্ভে জে অল্টার, ALTER, ইনি কে, হার্ভে জে অল্টার, ইনি হলো একজন আমেরিকান রিসার্চার বলা যেতে পারে। ঠিক আছে, সেকেন্ড যদি বলা হয় মাইকেল হাউটন, HOUGHTON, হাউটন, মাইকেল হাউটন, ইনি কে, ইনি মনে রাখবে ব্রিটিশ একজন সায়েন্টিস্ট, তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আরেকটাকে চার্লস এম রাইস। থার্ড যদি বলা হয়
CHARLES, চার্লস এম রাইস, RICE, ইনি থার্ড যাকে এই পুরস্কারটা দিয়েছে। ইনি হলো একজন আমেরিকান ভাইরোলজিস্ট। তো এই তিনজন ব্যক্তি এই ওষুধটা আবিষ্কার করার কারণে তাদেরকে এই নোবেল ফাউন্ডেশন কমিটি, যেটা 1900 সালে তৈরি হয়, তারা এই পুরস্কারটা এদেরকে প্রদান করেছে এই সাবজেক্টের উপর। ঠিক আছে, কারা পেয়েছে? এরা তিনজন। কোন রোগের উপর? এই হেপাটাইটিস সি রোগের উপর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি কি কোশ্চেন হতে পারে? এই নোবেল প্রাইজ কটা সাবজেক্ট? 6টা। কবে চালু হয়েছে? 1901। কোথা থেকে দেয়া হয়? এটা। যদি বলে কোথা থেকে নোবেল দেয়া হয়, এটা মানে সুইডেনের স্টকহোম থেকে। বাট যদি কোশ্চেন দেয় শান্তির নোবেল, তখন আনসার হবে নরওয়ের অসলো। যেখান থেকে আমাদের দেবে আরো একটা প্রাইজ আছে, অ্যাবেল প্রাইজ, যেটা কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে। ইকোনমিক্স এর নোবেল কবে চালু হয়েছে? 69, বাদ বাকি হলো 1901। আর এটা কোন রোগের জন্য? হেপাটাইটিস সি। এবং যে রোগে প্রত্যেক বছর বলা হয় 4 লক্ষ মানুষ মারা যায়, এবং এই মুহূর্তে বিশ্বে 71 মিলিয়ন মানুষ যারা এই রোগের সঙ্গে যুক্ত রয়েছে। আর কারা পেয়েছে? হার্ভে জে অল্টার, মাইকেল হাউটন, চার্লস এম রাইস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে।